মাঝরাতে কেউ একজন জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরতেই জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে বুকের উপর থাকা বস্তুটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বরং দুটো হাত আরো শক্ত করে জাঙ্কুককে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো। এবার জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে অন্য পাশে ফেরার জন্য নড়তেই কেউ একজন ঘুম কাতুরে স্বরে বলতে লাগলো, দাদি তুমি এমনি লড়ো কেন বারবার? একটু শান্তি মতন ঘুমাইতেও পারি না তোমার লেইকা। মেলির কণ্ঠের কথাগুলো জাঙ্কুকে কানে যেতেই জাঙ্কুক ধরপড়িয়ে উঠে বসে পড়ল। এক প্রকার লাফিয়ে উঠায় তেরও ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখেতে দেখতে পেল আবছা আবছা আলোয় কেউ একজন বসে আছে। বোধ হয় তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না। চোখ পিট পিট করে তে পুনরায় বলে উঠল, দাদি গো তুমি এমনি চায় আসো কেন? উইঠা বইয়া আসো। কই যাইবা? বাথরুমে যাইবা? তের এসব কথা শুনে জাঙ্কুক ঠিক কী বলবে খুঁজে পেল না। মনে মনে ভাবলো, মেয়েটা কি ভুলে গেছে তার বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুরবাড়ি আছে। জাঙ্কুক এত সব কিছু চিন্তা করা বাদ দিয়ে শান্ত স্বরে বলল, একটু সরে ঘুমাও, আমার উপরে উঠে যাচ্ছে তো। হুট করে পুরুষালী কণ্ঠ শুনে তে হক চকিয়ে উঠল, লাফিয়ে উঠে বসে পড়ল। কাপড় ঠিক করতে করতে বলল, আপনি? জাঙ্কুক তখন বলল, হ্যাঁ আমি। একটা মানুষ যে ঘুমালে দিন দুনিয়া ভুলে যায় সেটা তোমাকে না দেখলে জানতামই না। খালি মুখে বড় বড় কথা, স্বভাব এখনো বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাটা বলি জাঙ্কুক বালিশটা দূরে সরিয়ে এনে পুনরায় শুয়ে পড়ল। আরতে হাঁ করে রইল কিছুক্ষণ। অতপর ওর সব মনে পড়ল। ওর পাশে আজকে ওর দাদি না, বরং ওর স্বামী ঘুমিয়েছিল। তার মানে দাদিকে ভেবেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরেছিল। এসব ভেবেই নিজের জিভে কামড় দিল তে। খানিকটা লজ্জা পেয়ে বসলো, কপাল চাপড়ে নিজে নিজেই বলে উঠল, ওরে তে, তোর কেন ঘুমাইলে হাত পা আয়ত্তে থাকে না? ইস, এখন কি মনে কইরা বয়া থাকবো মাস্টার মশাই? ভাববো বিয়া না হইতেই তার গায়ে পইরা গেছি। জাঙ্কুক সবটা শুনেও চুপ করে আছে। এই মুহূর্তে ওর কথা বলতে ভালো লাগছে না, তাই ঘুমানোর ভান করে আছে। তে কথাটা বলে পুনরায় বলে উঠল, ধুরো কি আবল তাবল ভাবতাছি, যা খুশি ভাবুক, আমার কি? আমি কি অন্য পরপুরুষের গায়ে পড়ছি নাকি? হ্যাঁ, আমার বিয়া করা স্বামী, তারে আমি ধরবো না তো কে ধরবো? এর বীর বীর করা দেখে জাঙ্কুক এবার বেশ বিরক্ত হয়ে মুখ খুলল। কিছুটা ধমকে বলে উঠল, মাঝরাতে পাগলের মতো প্রলাপ না করে ঘুমাও, মাথা যন্ত্রণা করছে। তোমার বকবক এই মুহূর্তে অসহ্য লাগছে। জাঙ্কুকের ধমক খেতেই তে থেমে গেল, চুপচাপ শুয়ে পড়ল, আর কথা বাড়ালো না। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলেও তার ঘুম আসলো না। ভেতরে ভেতরে অশান্তি লাগছে। কেন এমন লাগছে তের? জাঙ্কুকের খারাপ লাগা শুনে কেন ওর কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। একদিনের পরিচয়ে কারো যেন খারাপ লাগা সৃষ্টি হয়ে যায়। প্রশ্নটা মাথায় আসতেই তে নিজের মনকে নিজেই উত্তর দিল, এটাই স্বামী স্ত্রীর বন্ধন। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যেতে ঘুমিয়ে যায় নিজেও টের পায়নি। মসজিদের আজানের শব্দে ঘুম ভেঙে গেল তের। তড়িঘড়ি করে উঠে বসলো। পাশ ফিরে দেখলো জাঙ্কুক এখনো ঘুমে মগ্ন। নিজেকে ঠিক করে ওয়াশরুমের দিকে গেল তে। উজু করে এসে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজে বসে বসে দোয়া পড়ছে আর সব কিছু নিয়ে ভাবছে। জীবনটা যে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল। আদৌ কি সব একদিন ঠিক হবে, নাকি জীবনের ছন্দ অন্যদিকে ঘুরে আরও এলোমেলো হয়ে যাবে? হুট করে পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে পাশ ফিরতেই তে দেখলো জাঙ্কুক তার পাশে দাঁড়িয়ে আছে। তেকে তাকাতে দেখেই জাঙ্কুক বলে উঠল, আমাকে ডাকলে না কেন? তের জবাবের আশা না থেকে জাঙ্কুক নামাজ শুরু করে দিল। তে উঠে গিয়ে বেলকনির দরজাটা খুলে দিল। সাথে সাথে একটা স্নিগ্ধ সতেজ বাতাস ওর গা ছুঁয়ে দিল। ফজরের পরে ভোরের নিস্তব্ধতা, সতেজ বাতাস, চারিদিকে পাখির কিচিরমিচির আর গ্রামের সুন্দর প্রকৃতি, সব মিলিয়ে মনটা নিমেষে ভালো হয়ে গেল তের। বুকের উপর থেকে যেন ভারী কিছু সরে গেল। মন মেজাজ দুটোই ফুরফুরে হয়ে গেল। এটাই বুঝে আল্লাহর রহমত। তে মন ভরে কিছুক্ষণ শ্বাস নিল, চুলগুলো ছেড়ে দিল। দমকা হাওয়ায় উঠতে শুরু করলো এক মুহূর্তে। কি সুন্দর সেই মুহূর্ত! নিস্তব্ধতায় ঘেরা চারিদিকে এক ষোড়শী কন্যা মন খুলে নিঃশ্বাস নিচ্ছে। এভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সময়টা বড্ড ভালো লাগছে তার, নিজেকে সতেজ লাগছে। পুরো একটা দিন পর তে আবার মন ভরে নিঃশ্বাস নিচ্ছে। মনে মনে প্রার্থনা করছে এই সময়টা এখানেই থেমে যাক। কি দরকার এত কোলাহল, না পাওয়ার হাহাকার, বেঁচে থাকার লড়াইয়ের? তের এসব ভাবনার মধ্যেই হঠাৎ করে জাঙ্কুক বলে বসলো, হাঁটতে বের হবে?
চুলগুলো খোপা করে নিতে নিতেই তে জিজ্ঞেস করলো, কই যাই মু? জাঙ্কুক বলল, চলো হেঁটে আসি, কিছু কথা আছে আমার। তে মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুজনে মিলে বেরিয়ে আসলো বাসা থেকে। জাঙ্কুক বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটলেই সামনে বিশাল বড় ধানের ক্ষেত। তে গায়ে জড়ানো কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে নিল। জাঙ্কুক তা দেখে প্রশ্ন করলো, শীত লাগছে? তে তখন বলল, না, ভালোই লাগতেছে। জাঙ্কুক আর কিছুই বলল না। দুজনে হাঁটতে হাঁটতে বিলের মাঝে এসে দাঁড়ালো। ধানের আইল দিয়ে হাঁটতে তে অভ্যস্ত, কিন্তু জাঙ্কুকের বড্ড অসুবিধা হচ্ছে। একটা সময় গিয়ে জাঙ্কুক পা পিছলে পড়ে যেতে নিলেই তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে ধরে ফেললো। সতর্কীকরণ বাণীতে বলে উঠল, দেখা হাঁটবেন তো মাস্টার মশাই, পইরা যাইতে না এখনই। জাঙ্কুক নিজেকে সামলে নিল ততক্ষণে। এরপর দুজনই চুপচাপ নীরব হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় নীরবতা কাটিয়ে জাঙ্কুক থেকে জিজ্ঞেস করলো, তুমি কি আর পড়াশোনা করবে না তে? তে তখন বলল, হ, আলবাত করুম, আমি অনেক পড়াশোনা করুম, চাকরি করুম। কি হওয়ার ইচ্ছে আছে তোমার? আমি ডাক্তার হইমু মাস্টার মশাই। আমার ছোটবেলার থেকে এই একটাই স্বপ্ন আছে। ডাক্তারের কি দাম দেখেন না? আমাগো গ্রামের যারা অসহায় আছে তারা টাকার অভাবে রোগ হইলেও ডাক্তারের কাছে যাইতে পারে না। 500-1000 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইতে হয়। এত টাকা দিয়া কি সবাই ডাক্তার দেখাইতে পারে নাকি? তাই আমার আব্বাই কইতো, আম্মা জান, তোরে আমি ডাক্তার বানামু, তুই বড় হইয়া অনেক বড় ডাক্তার হইবি, গ্রামের সকলের সেবা করবি। কথাটা বলিতে দীর্ঘশ্বাস ছাড়লো। জাঙ্কুক পুনরায় থেকে প্রশ্ন করলো, তাহলে বিয়ে দিল কেন এত তাড়াতাড়ি? তে এবার জাঙ্কুকের দিকে কপাল কুঁচকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার আব্বার লেগা। তাছাড়া আমারও আর পড়ালেখা করার বেশি ইচ্ছা নেই, কিন্তু কি করুম, আব্বা জানের স্বপ্ন পূরণ করার লেগা বাধ্য হয়ে লেখাপড়াটা চালায় যাম। আবার একমাত্র আমার আব্বার লেগাই ডাক্তারও হইমু। জাঙ্কুক তখন তের দিকে ভ্রু কুচকে তাকালো আর বলল, আমার বাবার জন্য মানে? তে শান্ত বাক্যে এবার উত্তর দিল, হ, আপনার আব্বার লেগাই। আপনার আব্বার আমারে নাকি মেলা পছন্দ হয়েছে। আমার আব্বার কাছে প্রস্তাব দেওয়ানোর পর ফিরাইয়া দিছিল আমার আব্বাই। আপনার মায়ের অসুস্থতার কথা কইয়া আমার আব্বারে আবার রাজি করাইছে। আপনার মার নাকি আমারে হেই পছন্দ হয়েছে, আমার এই হের পোলার বউ হিসেবে দেখতে চায়। তারপর আমার বাপে আর ফিরাইয়া দিতে পারে নাই। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়লো। কিছুক্ষণ নীরব থেকে দেখে বলল, তুমি এভাবে কেন কথা বলো সব সময়? কালকেই তো কত সুন্দর করে কথা বললে। তে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাকে গ্রামের আঞ্চলিক ভাষা এইটা, আমি এমনি কথা কইয়া শান্তি পাই। আঞ্চলিক ভাষা কইতে আবার লজ্জা কিসে? আঞ্চলিক ভাষায় কথা কইয়া যে শান্তি পাওয়া যায়, আপনাকে শুদ্ধ ভাষায় ওই শান্তি আমি পাই না। তাই আমি এই ভাষাতেই কথা কমু। যেই সময় শুদ্ধ ভাষার দরকার পড়ব সেই সময় শুদ্ধ ভাষাতেই কথা কমু, বুঝছেন মাস্টার মশাই? জাঙ্কুক এইসব প্রসঙ্গ বাদ দিয়ে বলল, তোমাকে একটা অনুরোধ করবো, তে রাখবে? তে তখন বলল, হ, করেন মাস্টার মশাই। জাঙ্কুক তখন বলল, আয়ুকে আর কিছু বলো না প্লিজ। আমি জানি তুমি তোমার জায়গায় ঠিক, কিন্তু আয়ুর অবস্থাটাও একটু বোঝো। আয়ুর তো এখানে কোনো দোষ নেই, তাহলে ও কেন শুধু শুধু অপমানিত হবে? যত যা অপমান করার আছে আমাকে করো, আমি দোষী, আমার দোষের শাস্তি আমাকেই দিও, আয়ুকে না প্লিজ। তে কিছুই বলল না, চুপ করে রইল। জাঙ্কুক একটু থেমে আবারও বলতে লাগলো, তুমি আমার স্ত্রী। আমি একটা মেয়ের জীবন এলোমেলো করেছি ঠিকই, কিন্তু তোমার জীবন এলোমেলো করবো না তে। আমি তোমার জীবন সুন্দর করে সাজিয়ে তুলব। তোমার স্বপ্ন আমি পূরণ করব। ঢাকায় নিয়ে তোমাকে ভালো কলেজে ভর্তি করাবো। স্বামী হিসেবে আমার যা যা দায়িত্ব কর্তব্য রয়েছে সব পালন করব। তোমার সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো, ছায়া হয়ে আগলে রাখবো। তোমাকে কখনো সামান্য কষ্টটুকুও পেতে দিব না। শুধু তে তখন বলল, শুধু কি মাস্টার মশাই? শুধু ভালোবাসতে পারবেন না, এই তো? নিজের স্বামীর মুখে অন্য মেয়েকে ভালোবাসার কথা শুনলে যে কারো হৃৎপিণ্ডে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। সেদিক দিয়ে দেখতে গেলে তে বড্ড শান্ত হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। একজন 16 বছর বয়সী কন্যার মনে এখনো ভালোবাসার নিখুঁত অনুভূতিগুলো ঠিক করে জন্ম নেয়নি। তাই হয়তো তেও আজ সবটা বুঝতে পারছে না বলে চুপচাপ মেনে নিচ্ছে। যেদিন তে সবটা বুঝবে সেদিন বোধহয় তের হৃদয় ক্ষত বিক্ষত হবে। জাঙ্কুক নীরবতা কাটিয়ে বলে উঠল, বিশ্বাস করো তে, আমি অনেক চেষ্টা করেছিলাম। তুমি বারবার আমাকে বলছো না আমি দুটো মেয়েকে ঠকিয়েছি, কিন্তু এটা সত্যি নয়। তে তখন বলল, তাহলে কোনটা সত্যি মাস্টার মশাই? তের পাল্টা প্রশ্নে জাঙ্কুক থামলো কিছুক্ষণ, শান্ত শীতল অসহায় স্বরে বলে উঠল,
কোনো সম্পর্ক বিয়ে অবধি নিয়ে যাওয়ার জন্য দুজনের সমানভাবে চেষ্টা করতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়। আয়ু আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য স্যাক্রিফাইসটা করতে পারলো না। আমার মা আয়ুকে দুইটা শর্ত দিয়েছিল। আয়ুকে গ্রামে থাকতে হবে, চাকরি করা যাবে না, নয়তো আমাকে ছাড়তে হবে। আয়ু দুটোর একটাতেও রাজি হয়নি। আয়ু আমাকেও ছাড়বে না, আবার মায়ের শর্তেও রাজি হবে না। আয়ু নিজের ক্যারিয়ার নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিল, আর আমার মা চেয়েছিল ঘরোয়া বউ। বলেই পুনরায় থামলো জাঙ্কুক। ওর চোখে জল স্পষ্ট। এবার তো এর বড্ড মায়া হচ্ছে জাঙ্কুকের জন্য। মনে মনে ভাবলো, না জেনে এই মানুষটাকে কত খারাপ কথা বলে ফেলেছে সে। তে চুপ করে জাঙ্কুকের দিকেই তাকিয়ে রইল। জাঙ্কুকের কণ্ঠ কিছুটা কম্পিত শোনালো এবার। কাঁপা কাঁপা স্বরেই জাঙ্কুক বলে উঠল, অনেকভাবে আয়ুকে বুঝিয়েছিলাম যে মা যা বলছে মেনে নিতে, পরে বিয়েটা হয়ে গেলে না হয় আমি সবটা ম্যানেজ করে নিব। কিন্তু আয়ু রাজি হয়নি, বরং আমাকে বলেছিল আমার পরিবার ছেড়ে ওর কাছে চলে যেতে। এখন তুমিই বলো, এটা কি একজন ছেলের পক্ষে সম্ভব? যার মা মৃত্যুর দুয়ারে, সেই ছেলের পক্ষে মাকে ছেড়ে প্রেমিকাকে বিয়ে করে চলে যাওয়া কি সম্ভব? তে চুপ রইল, উত্তর দিল না। নীরবেই কেটে গেল কয়েক মুহূর্ত। জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই দু ফোঁটা অশ্রুকণা দুপাশ বেয়ে গড়িয়ে পড়ল। তীর কেন যেন বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। মনে মনে ভাবলো, কেন এমন হচ্ছে? কেন মাস্টার মশাইকে দেখে আমার এত কষ্ট হচ্ছে? তে নিচু স্বরে বলে উঠল, বাসায় যাইবেন না মাস্টার মশাই?